ওই খানকির পোলা, মাগির পোলা, বাঞ্চত, বেজর্মা, বাস্টার্টের বাচ্চা, এই কথাগুলো চিল্লেই বলতে ইচ্ছে করে। কারণ কিছু কিছু এজেন্সি মাগির পোলাগোর জন্য গরিব ফ্যামিলির অসহায় পুরুষ জাতিগুলো আজ দুঃখের সাথে জীবনযাপন করতেছে। মুখ থেকে গালিটা ইচ্ছেকৃত দিতেছি না, কিন্তু বের হয়ে যাচ্ছে তোদের জন্য, যারা এজেন্সির কাজ করো। তোরা একটা ছেলের জীবন নিয়ে খেলাধুলা শুরু করে দিছে। একটাবার চিন্তা করো না যে একটা পুরুষের উপর ফুল ফ্যামিলিটা ডিপেন্ড করে। কেন করো সেগুলো? আজকে দুঃখের সহিত বলতে হচ্ছে, আমার ভিডিওটা যারা দেখবেন খারাপভাবে নেবেন না, যদি ভালো লাগে শেয়ার করে দেবেন। আমার চাস্তো ভাই কুয়েতে আজকে জেলখানায়। আমি ওই সকল এজেন্সি এবং যারা বিদেশগামীর ব্যবসাটা করতেছেন, লোকজন বাংলাদেশ থেকে নেন কিন্তু ভিসা সঠিকভাবে দিচ্ছেন না, আকামা সঠিক সময় দিচ্ছেন না, মালিকানা ভিসা বলে তারপরে আপনারা পথে পথে ঘুরান। এই কাজগুলো বন্ধ করেন। আজকে আমার চাস্তো ভাই কুয়েত গেছে 8-9 লাখ টাকা খরচ করে। একটা পুরুষের উপর ফুল ফ্যামিলিটা ডিপেন্ড করে। এই টাকাগুলো কি জমা ছিল? কোনো একটা পুরুষের কাছে যদি এতগুলো টাকা থাকে, সে কখনো বিদেশ যায় না। এই টাকাগুলো সম্পূর্ণ ধার দেনা করা, সুদের উপরে লোন করা। এই টাকাগুলো কিভাবে পরিশোধ করবে? আজকে ছেলেটা পুলিশের হাতে জিম্মি। হয়তোবা কিছুদিন পরে ওরে শাস্তি দিয়ে বাংলাদেশে পাঠানো হবে। ওই ছেলেটা বাংলাদেশে কি করবে? মানি ইজ সেকেন্ড পাওয়ার, একটা কথা আছে। টাকাই হচ্ছে ক্ষমতার দ্বিতীয় উৎস। যদি পুরুষের কাছে টাকা না থাকে, পৃথিবী অন্ধকার। কেন করলি তোরা এই কাজটা? কিছু বলার নাই, অনেক কিছু বলতে ইচ্ছে করছিল। তোরা সত্যি একটা বেজন্মা। তোরা যে এই আদম ব্যবসাগুলো করতেছো, এজেন্সিগুলোরে বলি, ভালো হইয়া ব্যবসা কর। একটা ছেলের জীবন গড়ার ব্যবসা কর, ধ্বংস করার ব্যবসা করিস না। ওই ছেলেটা 8-9 লাখ টাকা খরচ করে কুয়েতের মতো একটা দেশে গেছে তার ফ্যামিলিটা ভবিষ্যৎ তার উজ্জ্বল করার জন্য, কিন্তু তোদের জন্য মাদারচোদের জন্য আজকে ওর জীবনটা অন্ধকার হয়ে গেছে। আমি বলবো, আমার ভিডিওটা যারা দেখতেছেন, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, আমার আপুরা, সবাই আমার ভাইয়ের জন্য একটু দোয়া করবেন। সত্যি ও খুবই অসহায়ের ভিতরে আছে, জানি না কেমন আছে। বাংলাদেশে থাকলে হয়তো বা কিছু না করতে পারি, আর মুখটা একটু দেখতে পারতাম জেলখানায় গিয়ে, কিন্তু সেটাও পারতেছি না। আমি আমার স্বাস্থ্য ভাইয়ের ছবি এবং তার ব্যাকডেট বা তার চারিত্রিক সব কিছু আমি কিচ্ছুই এখানে উপস্থাপন করলাম না, জাস্ট একটা উদাহরণস্বরূপ ভিডিওটা বানালাম। কিন্তু ঘটনাটা সত্য। কারণ অনলাইন হলে ও দেশে এসেও শান্তি পাবে না, মানুষ নানান কথা বলবে। তো একটা কথা বলি গার্জিয়ানদের উদ্দেশ্য করে, যে ছেলেকে বিদেশ পাঠান সমস্যা নাই, সব কিছু জানেন, সঠিক ভিসা অর্জন করে তারপর বিদেশ পাঠান। আপনাদের টাকাটা নষ্ট হয়ে যাচ্ছে, আপনাদের টাকা খরচ করে একটা ছেলেকে বিদেশে পাঠাচ্ছেন, আসলে কি সে ভালো থাকতেছে? বিদেশ মানেই তো জেলখানা। একটা ফ্যামিলিতে বউ বাচ্চা মা বাপ আত্মীয় স্বজন রেখে আমরা গ্রাম থেকে শহরে থাকি, এটাই একটা জেলখানার মতো। ইচ্ছে করলেও তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারতেছি না, ইচ্ছে করলেও সময় মতো তাদের কাছে যেতে পারতেছি না। এর চেয়ে দুঃখের বিষয় আর কিছু নাই। খুবই খারাপ লাগলো বিষয়টা শুনে। জোর মতো একটা ভালো ছেলে আজকে জেলখানায় বন্দি, কোনো অপরাধ না করে। কি অপরাধ করছে? হয়তোবা মালিকানা ভিসা বলে ওকে বাহিরে নেওয়া হয়েছে, কিন্তু ওখানে গিয়ে দেখতেছে মালিকানা ভিসা না, মানে হুদয় ফ্রি ভিসা, এরকম কিছু হয়েছে, যার জন্য বাহিরে কাজ করতে গেছে, পুলিশ ওকে গ্রেপ্তার করছে। ওদের জন্য, ওই দেশের জন্য আইন এটা ঠিক আছে, প্রত্যেকটা দেশের জন্যই। কিন্তু কথা হচ্ছে, আমি যেটা শুনছিলাম, যেটা মালিকানা বিষয়ে গেছে, তাহলে মালিকের আন্ডারে থাকতো, মালিকের কাজবাজ করতো। 3 মাসের পরে যে সিস্টেমটা থাকে সরকারি আইন অনুযায়ী, ওকে আপনার কি বলে ওটাকে, আকামা দেওয়া হতো, এবং ও একটা টার্গেট নিয়ে গেছে, সে টার্গেটটা ফিল করে ওর ফ্যামিলিটাকে ও সুষ্ঠু মতো চালাতে পারতো। আজকে দেখেন কি একটা অবস্থা হয়েছে। হাজারো ফ্যামিলির হাজারো সন্তান আছে বাহিরে থাকে, যারা ফ্রি বিষয়ে গেছে, তারা কত চুরি কইরা তারপর কাজ করে, রেমিটির যোদ্ধা। আর কিছু কিছু বাইনচোদ মাদারচোদের জন্য আজকে যারা বিদেশগামী প্রবাসীদের এতটা কষ্ট। খারাপভাবে কেউ নেবেন না, গালাগালি করবেন না, বিশেষ করে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর ওই সকল এজেন্সি পর্যন্ত ভিডিওটা পৌঁছে দেন যারা এইসব আদম ব্যবসায় জড়িত।
খুবই দুঃখের সহিত বলতেছি, বিষয়টা খুবই খারাপ। তো ওর জন্য স্পেশালি একটু দোয়া করবেন। আর জানি না ও কোন অবস্থায় আছে, কারণ ওখানে ফোনে কারোর সাথে যোগাযোগ করা যাচ্ছে না, আর ওর খোঁজ খবরও পাচ্ছি না। খুবই খারাপ একটা অবস্থা। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।